মানে ওনার কোর্স ভালো লাগতেছে না? শরীর ভালো লাগছে? শরীর ভালো লাগছে না, আজকে আসতে ইচ্ছে করছিল আসবে না। আর বাকি দুইজন ফোন পিক করছে না। ফোন পিক করছে? এই ঠিক আছে। 1 ঘন্টা আগে ফোন বাকি দিয়েছিলাম। একজনকে আমিও ফোন দিছি, সেও ফোন রিসিভ করে না। ওই ওনাদের সাথে কেমন? আসার আসলে কথা ওরা ছিল। টের পাইছে। যখন আসার কথা তখন আমরা দুজনে একসাথে বলছি, বোঝা তোরা যা, আমি 5 মিনিট পরে আসতেছি, তারপর আর খবর নেই। ওকে, লেটস সি, দেখা যাক। মানে আপনাদের টিমে যদি আপনার টিমে যদি ওরকম হয়, অ্যাটলিস্ট আপনি যদি এনশিওর করেন আপনি সব সময় থাকবেন, তাহলে আমি একটা ভালো টিমের সাথে আপনাকে ফিরে দেবো। কেমন? ওনাদেরকে টিম লেস করে দেবো। একদম পেছনে তিনি বসে আছেন, উনি আস্তে আসলে আমার একটু ব্যাটারি কম খরচ হয়ে যায়। শুরু করি ক্লাস? হ্যাঁ হ্যাঁ, এখন বলেন যে ভাইয়া খুঁজতেছে আপনাকে। আচ্ছা তাড়াতাড়ি আসবে ভাইয়া, ক্লাস শুরু করবে বুঝতে দেবেন না। হ্যাঁ, তাড়াতাড়ি আসবে। আচ্ছা, আজকের ক্লাসের রেকর্ডারটা চালু হয়ে গেছে? জি স্যার। আজকের ক্লাসের টপিকগুলো হলো অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি, মেথড কি, কেনটাই বেশি আসলে কি হচ্ছে, আর ইন্টারফেস এগুলো কেন দরকার। আমি ডিটেলস লেভেলে আলোচনা যাব না, আমি শুধু যাব আপনি যেন ফিল করেন জিনিসগুলো আসলে দরকারি জিনিস। আমি নিশ্চিত এখানে কেউ অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেস যারা দেখছেন তারা কোনো ফিল করে না, ভাই এই জিনিসগুলো কেন দরকার, মেথড দুইটার নাম লাগে, এটা দিয়ে আমি করবোটা কি, রাইট? সো ওই অ্যাসেন্সটুকু গ্রো করিয়ে দেওয়া, ঠিক আছে? ক্লাসের মূল উদ্দেশ্য হলো সেটা। গত ক্লাসের আলোচনা থেকে আপনারা বুঝতে পারছেন যে যখন এই টিমে কাজ করতে যাই 15-20 জন মানুষ, 4-5 জন মানুষ, অথবা ফ্রেমওয়ার্ক ডিজাইন হয় সেটার উপর হাজার হাজার মানুষ কাজ করে, তখন ব্যাপারটুকুর একটা হলো টিমে কাজ করতে হলে সফট স্কিল দরকার হয়, যেটা আমি বলছি যে হাউ টু ইন্টারেক্ট উইথ আদার, যে আরেকজনের সাথে কীভাবে কমিউনিকেট করতে হবে মারামারি না করে, এটা হলো সফট স্কিল। আর আরেকটা হলো হার্ড স্কিল। হার্ড স্কিল কোনটা? নলেজ। রিয়েলি আমি এখন যেভাবে সফটওয়্যার লিখি 4-5 জন মিলে কাজ করলে এইভাবে লিখলে হবে না, মানে ব্যাপারটা আমি সফটওয়্যারের ডিজাইন স্কোপ ধরে রাখতে পারবো না, এবং 2 দিন পরে অ্যাপ্লিকেশনটা মুখ থুবড়ে পড়বে, তাই না? সো হার্ড স্কিল। এবং গত ক্লাসে যখন আমরা বেস ক্লাস নিয়ে আলোচনা করছি তখন কিছু ব্যাপার কিন্তু চলে আসছে, মনে আছে? যে আমি কিভাবে ডিজাইন করার কারণে অন্যদেরকে প্রবলেম হচ্ছিল, আমি ইজি করে দেওয়ার কারণে অন্যদেরকে সুবিধা হচ্ছিল, তাই না? সো ডিজাইন চ্যালেঞ্জ। সো এই ক্লাসগুলো আসলে ডিজাইন চ্যালেঞ্জ। এই ক্লাসে আজকে ক্লাসের মাধ্যমে আমার ওপি আলোচনা শেষ আপনাদের সাথে, রাইট? এরপরে সোমবার আপনাদের একটা ক্লাস টেস্ট আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপরে, ছোট্ট রিটেন, রাইট? এমসিকিউ তো বাংলাদেশ থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে, তাই না? কেমন? আমাদের এখানে কোশ্চেন আউট হয় না, সমস্যা নেই। শুধু আউটের ইস্যু না আর কি, ব্যাপারটুকু আসলে খুব কি বলবো, খুব ইজি, মানে ওই সেন্সে। কারণ এমসিকিউ দিয়ে সব প্রকাশ করা যায় না, তাই না? কিছু এক্সপ্রেশন লাগে, রাইট? আমি ইয়েস অর নো টাইপের, সব আনসার তো ইয়েস অর নো টাইপের না, তাই না? ওকে, সো একটু রিটেন কনসেপ্ট বেস, তো একটু রিটেন জিনিসপত্র থাকবে সোমবারে। যে শুরু করে দেই তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইন্টারফেস কি। আমি ব্যাচ 4, তাই না? 2 সরি 2 abstract class method প্রথমে একটি আলোচনা করব। এটা কি রেকর্ডিং, তাই তো? চালু হয়ে গেছে। আচ্ছা, খুব বলছি নরমালি আলোচনা করব। প্রথমে আমার একটা ক্লাস দরকার, যেটা আমরা বলছি কি স্টার্টআপ, মনে আছে? না আছে এই ক্লাসটা? এটাও তো আমরা এমনি লিখি ক্লাস। এই মেইন মেথডটা তো লিখি নাই, হাতে লিখতে ইচ্ছা করে না। ওকে, জাভা ক্লাস স্টার্টআপ main method finish
আরেকটা ক্লাস লিখি, আমাদের পরিচিত ক্লাস, অ্যাকাউন্ট ক্লাস। থ্যাংক ইউ। নাচ গান হবে না? আজকে যেহেতু অনেক সময় নিয়ে ফেলছি এই জন্য আপনি বেঁচে গেছেন। বাকিদেরকে বলে রাখি, আমি আসার পথে কেউ ঢুকতে দেখি, কেমন ফিক্স করে দিলাম, নেচে ঢুকতে হবে। এখানে এসে একটু ব্রেক ডান্স দিল, তারপর গেল, অথবা ক্যাটওয়াক। প্রাইভেট স্ট্রিং এ পরিচিত কিন্তু আপনাদের এই ক্লাসটা, তাই না? রাইট, আমি এটা দিয়ে শুরু করি আর খুব কম ডাটা রাখি। ব্যালেন্স, ওকে, পাবলিক ভয়েড ডিপোজিট ডাবল অ্যামাউন্ট, সবাই দেখতে পান? মেথডটা হলো ব্যালেন্স প্লাস ইকুয়ালস ডান, শেষ। ক্লাসে অবজেক্ট তৈরি করি এখানে এসে, অ্যাকাউন্ট এসি ইকুয়ালস অ্যাকাউন্ট, কোনো এরর নেই। দেন এবার একটু এখানে আসি, ক্লাসের সামনে অ্যাবস্ট্রাক্ট কেন লিখছে এখন আমি বলতেছি না, এটা অনেক পরে আসবে। এমনি ইচ্ছে হলো আমি অ্যাবস্ট্রাক্ট লিখলাম, ক্লাসের সামনে অ্যাবস্ট্রাক্ট লিখে সেভ দিলাম, এখানে কান্নাকাটি শুরু হয়ে গেছে। What's wrong with it? What's wrong? Can't instantiate the type account. What it means? এই এক্সাম্পল থেকে খুব ইজিলি একটা কনক্লুশন আমরা টানতে পারি। অ্যাবস্ট্রাক্ট ক্লাস কেন লেখে জানি না, তবে কেউ যদি একটা ক্লাস অ্যাবস্ট্রাক্ট লেখে সেটার অবজেক্ট তৈরি করা যায় না, বাট রেফারেন্স তৈরি করা যায়। এটা রেফারেন্স না, এটা তাই না? এটা রেফারেন্স তৈরি করা যায়, অবজেক্ট তৈরি করা যায় না। মানে নিউ দিয়ে ওটা লিখলে কম্পাইলারের মাথা গরম হয়ে যায়, তাই না? হ্যাঁ, ইউ ক্যান ডু ইট। সো ইটস আ নলেজ আর ইটস আ ইনফরমেশন, রাইট? আমরা জানলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট তৈরি করা যায় না। কারো সমস্যা আছে এটাতে? নেই। আর একটু সামনে আগে। আচ্ছা, আমি এখানে আরেকটা ক্লাস নিচ্ছি। আমাকে একটু বলতে হবে যেই ক্লাসের অবজেক্ট তৈরি করা যায় না, তাহলে সেই ক্লাসটা দিয়ে করবোটা কি? দরকার আছে নাকি? কথা বুঝে নাই? যে ক্লাসের অবজেক্ট তৈরি করা যায় না সে ক্লাস দিয়ে করবো কি? তাহলে ফেলে দেই, দেখি আর কোনো আইডিয়া আসে কিনা আপনাদের মাথা থেকে। কি ফেলে দেবো? রিয়েলি ইনহেরিট করতে পারি। এক্স্যাক্টলি। সো এতদিনে আপনারা অ্যাটলিস্ট দুইটা জিনিস জানেন ক্লাস সম্পর্কে, হয় ক্লাসে অবজেক্ট তৈরি করে ইউজ করি, আর না হলে অন্য ক্লাসের জন্য ওর মধ্যে কিছু ইমপ্লিমেন্টেশন থাকে সেটাকেও ইনহেরিট করে ইউজ করে, তাই না? সো অবজেক্ট তৈরি করতে পারি না বিধে ফেলে দিব, এই কনসেপ্ট সত্যি না, রাইট? ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে আরেকটা ক্লাস নিলাম, সেভিংস। দেখেন, এক্সটেন্ডস অ্যাকাউন্ট। আচ্ছা, কিছু এখানে কিছু ডাটা দেই, একটা ডাটা দেই, ইন্টারেস্ট অ্যামাউন্ট। ওকে, সেট গেট লিখে দেই এগুলো। কারো যদি আপত্তি থাকে বলতে পারেন, সেট গেট তো লিখতেই পারি, তাই না? লিখলাম, এটা লিখলাম। এটার ক্ষেত্রে অ্যাটলিস্ট ব্যালেন্সের ক্ষেত্রে ওই আগের অবস্থাটাই ফলো করি আর কি, কেমন? ডান, সমস্যা তো নেই? কারো সমস্যা হচ্ছে কিনা? আচ্ছা, হিসাব অনুযায়ী আমরা এখন অ্যাকাউন্টের সেভিংসের যদি অবজেক্ট তৈরি করি, ডট দেই, তাহলে সেভিংস এর মধ্যে যা আছে ওগুলো আসছে, অ্যাকাউন্টের মধ্যে যা আছে ওগুলো আসছে, রাইট? সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইনহেরিট করা যায়, এটা আমরা জানলাম, বাট তার অবজেক্ট তৈরি করা যায়, রাইট? গত ক্লাসে বিভিন্ন রকম আলোচনা কিন্তু আসবে। আচ্ছা, বেস ক্লাস মানুষ রাখে কেন? করেটা কি? কমন
কমন ডাটা কমন নিয়ে প্রপার্টিসগুলো যদি আমরা একদম এক্স্যাক্টলি এই মেথডের জন্য কতটুকু বলতে পারবেন? গত ক্লাস মেথড ওভাররাইডিং পর্যন্ত ছিল না? তাহলে দেখেন, একটা ক্লাসের মধ্যে যদি ক্লাসটা বেস ক্লাস হয়, তার ভিতরে যে মেথডগুলো থাকে সেই মেথডগুলোর বক্তব্য হলো এরকম। ধরেন আমি বেস ক্লাস রাইটার, আমি বললাম এই আপনারা যারা সাব ক্লাসগুলো লিখতেছেন, লোন অ্যাকাউন্ট, রেগুলার অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট এবং কর্পোরেট অ্যাকাউন্ট, আপনারা যারা সাব ক্লাসগুলো লিখতেছেন আপনাদের কষ্ট করে আর ডিপোজিট লেখার দরকার নাই, আমি লিখে রাখছি, আপনারা ইনহেরিট করে পেয়ে যাবেন, রাইট? তাই না? তো ওনাদের তো আপনারা বাকিরা যারা আছেন ওনারা যখন ওনাদের অবজেক্টগুলো তৈরি করেন সুন্দর করে ডিপোজিটকে পেয়ে যান, তাই না? ওনাদের আর কষ্ট করে সেটা লেখা লাগে না, আমি সেটা লিখে দিচ্ছি। আচ্ছা, বাট উনি বললো যে হ্যাঁ আমার তো হলো না। আমরা কি হলো, টাকা যোগ হবে ভালো কথা, কিন্তু আমার বিভিন্ন রকম লজিক আছে। আমি ওনাকে কি বলবো, কি করতে বলবো? মেথড ওভাররাইড, তাই না? গত ক্লাসে মনে আছে? সো তার মানে বেস ক্লাসের মেথডের ক্ষেত্রে আমরা দুইটা কথা বলতে পারি যা এ পর্যন্ত শিখছি। যা লেখা আছে সেটা যদি মেনে নেন ইটস ওকে, প্রবলেম নাই। যা লেখা আছে সেটা যদি মেনে না নেন তাহলে চাইলে সেটার উপরে এক্সট্রা লজিক বসাতে পারেন, রাইট? বেস ক্লাস রাইটার হিসেবে আমার কনসার্নটা কেমন দেখেন, এই আমি একটা মেথড লিখতেছি, সো ইয়েস কেউ চাইলে ইনহেরিট করে এটাকে ওনার নিজের মতো করে নিতে পারবে, আর চাইলে এটাকে ওভাররাইড করে উনি অতিরিক্ত লজিক বসাতে পারবে। আমার জায়গাটা কি বুঝতে পারতেছেন আপনারা? আমার মাইন্ডসেট এরকম না? আচ্ছা, এবার আমি আরেকটা মেথড লিখি। সো এই ডিপোজিট মেথডের ক্ষেত্রে আমি কিছুক্ষণ আগে জেনেরিক যে কথা বলছি সে কথাটুকু সত্য। অ্যাকাউন্টের ডিপোজিট মেথড হলো সেই মেথড যে মেথড সাব ক্লাসগুলো অন করবে, চাইলে ওভাররাইড করবে। ডান? ওকে, সো দুইটা জিনিস। চাইলে কেউ বললো যে পুরা মিলে গেছে আমি কিছু করবো না, কেউ বললো যে ভাই কিছু মিলছে, কিছু আমার এক্সট্রা আছে, আমি ওভাররাইড করবো। আচ্ছা, এছাড়া কি আর কিছু হয় না? আরেকটা কেস আছে। সো লেটস বিগিন উইথ কেসটা। পাবলিক ভয়েড উইথড্র ডাবল অ্যামাউন্ট। আমি এই পর্যন্ত লেখে একটু স্টাক হয়ে গেছি। স্টাক হয়েছে কেন সেটার জন্য আমি ডিপোজিট মেথডটা একটু ব্যাখ্যা করি। ডিপোজিট মেথডে যদি আমি আসি তাহলে ডিপোজিট মেথড এই রকম কেন? এটা কি সিগনেচার? কারণ সব সাব ক্লাসকে আমি বলতেছি আপনাদের মধ্যে ডিপোজিট মেথড থাকবে এবং এটা এরকম এবং আপনারা এটা অন করতেছেন। এখানে একটা লাইন কেন? কারণ একটা লাইন কমন। যদি দুইটা লাইন কমন হতো আমি কয়টা লাইন লিখতাম? দুইটা লাইন লিখতাম, তাই না? নাও এইবার উইথড্র মেথডে আমি একটু বিপদে পড়ে গেছি। উইথড্র মেথডের ব্যাপারটা হলো এইরকম, আমি দেখতেছি অ্যাকাউন্ট মাত্রই উইথড্র হবে, টাকা উইথড্র হবে, রাইট? কিন্তু ধরেন ওনার ক্ষেত্রে উইথড্রল লজিক যা, ওনার ক্ষেত্রে উইথড্রল লজিক সম্পূর্ণ আলাদা, টাকা মাইনাস হবে এইটাও কাজ করে না। সাপোজ ধরেন আমি যে এখানে লিখবো ব্যালেন্স ইকুয়ালস ব্যালেন্স মাইনাস অ্যামাউন্ট, এইটাও কমন লজিক বলে কিচ্ছু নাই। বাট বিশ্বাস করি উইথড্র বলে একটা মেথড থাকতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট মানে উইথড্র থাকতে হবে। সো এখন আমি কমন লজিক কোত্থেকে লিখবো? আমার কি আর কোনো উপায় আছে? আছে কি? দেখেন আমি যে এখানে কোনো কমন কিছু লিখবো এটার কি কোনো উপায় আছে? নাই। কেন? কমন কিছু তো নাই। কি আছে শুধু কমন? ভাই মেথডটা থাকতে হবে, তাই না? সো এখন আমার যেহেতু লজিক নাই আমি এইভাবে লিখে দিতে পারি। কেমন? যেহেতু কোনো লজিক নাই এভাবে লিখে দিলাম। এভাবে লিখলে একটা কি হার্মফুল সিচুয়েশন হচ্ছে। হার্মফুল কোন দিক থেকে? ওই যে উনি কিন্তু ওনাদের মেথড কল করে, আপনারা সবাই আমরা সবাই ওনাদের লেখা মেথডগুলো কল করে, উইথড্র মেথড কল করতেছে, উনি দেখতে কিছু হয় না, রাইট? হয় না কেন? কারণ হলো আমার উচিতটা ছিল কি দেখেন, আমি কি করলে হতো এটা একটু বোঝার চেষ্টা করি। আমি এমন একটা মেকানিজম দাঁড় করালাম, ডিপোজিট উইথড্র মেথড আমি নাম দিয়ে দিলাম, আর ওনাদের সবাইকে বাধ্য করলাম উইথড্রয়ের লজিকগুলো আপনারা লেখেন, তাই না? এখন কিন্তু ওনারা লেখে নাই। কেন লেখে নাই? ওনারা বলে আচ্ছা বেস ক্লাসে যা লেখার ওনারা তো লিখে দিচ্ছে, আমার কি লেখার আছে, তাই না? বাট আমি যদি বলতাম যে না বেস ক্লাসে শুধু নাম আছে, ইমপ্লিমেন্টেশন আপনাদের দায়িত্ব, কারণ কমন কিছু নাই, আমি যে লিখে দিব, তখন ওনারা কি ফিল করতো? ওনারা বাধ্য হতো না, রাইট? বাধ্য হলে কি ওনারা লজিক লিখতো আর আমরা পাজল হইতাম না, আপনারা কেউ পাজল হয়ে যেতেন না। দেখেন আমি কি মেকানিজমটা অ্যাপ্লাই করছি। সো
সো আমি এখানে এসে লিখলাম, আমরা কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাস কেন লিখছি সেটা কোনো আলোচনা করিনি, তাই না? আমরা অ্যাবস্ট্রাক্ট মেথডে চলে আসছি, ওই আলোচনাটুকু লাস্টে করব। অ্যাবস্ট্রাক্ট মেথডের সামনে কি লিখে দিলাম? অ্যাবস্ট্রাক্ট, এই পর্যন্ত। এটা দেওয়ার পর কম্পাইলার এই ক্লাসের রেসপেক্টে কোনো এরর দেয় না, দেখছেন কি? এই ক্লাসের রেসপেক্টে কোনো এরর নাই, মানে হলো কম্পাইলার ধরে নিছে এই ক্লাসের যিনি রাইটার উনি সাব ক্লাসগুলোকে এখন বাধ্য করবে এই আপনারা অবশ্যই মেথডটা ওভাররাইট করে নিজেরা লজিক বসান, নাহলে আপনাদের যে কলা সেই কলা তো ঝামেলায় পড়ে যাবে। কোনটা এরর দিচ্ছে এটা সেভ করার পর লক্ষ্য করছেন? সেভিংস। কেন এরর দিচ্ছে? আমি তো সেটাই চাচ্ছিলাম, আমি কি সেটা চাই নাই? সেভিংস কি করতে হবে এখন? ওনারা প্রত্যেকে বিভিন্ন রকম অ্যাকাউন্টের রাইটার হিসেবে কি করতে হবে? ওইটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, তাই না? মানে যেটাকে আমরা বলছি আর কি ওভাররাইট করা, তাই না? ইমপ্লিমেন্ট করতে হবে। দেখেন এখানে এররটা সঠিকভাবে আসছে কিনা। কি এরর আসছে? দ্য টাইপ সেভিংস মাস্ট ইমপ্লিমেন্ট দ্য ইনহেরিট অ্যাবস্ট্রাক্ট মেথড। আলাম ওকে, কি হয়ে গেছে দেখেন তো। এখন উনি ওনার মতো করে উইথড্রয়ের লজিক লিখবে, উনি ওনার মতো করে লিখবে, উনি ওনার মতো করে লিখবে, উনি ওনার মতো করে লিখবে। আগে যে আমি এমনি খালি রেখে দিছিলাম তখন ওনারা কিন্তু ডিজাইন গাইডলাইন পায় নাই, এখন কিন্তু ডিজাইন পুশ পাচ্ছে, তাই না? ওনারা ফিল করতেছে আমার তো কিছু লিখতে হবে না, তো উপায় নেই। দুইটার মধ্যে যে পার্থক্য আছে বুঝতেছেন? অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট মেথড তাহলে কি? অ্যাবস্ট্রাক্ট মেথড হলো বেস ক্লাসের মধ্যে বেস ক্লাস অনলি জানে মেথডটা হবে, বাট বেস ক্লাস জানে না মেথডে ইমপ্লিমেন্টেশন কি হবে, কোনো কমন অংশ নাই। তখন সে মেথডটাকে অ্যাবস্ট্রাক্ট রেখে দেয় যেন সাব ক্লাস যারা লিখে তারা যেন বাধ্য হয় ইমপ্লিমেন্ট করার জন্য, নয়তো তো বাধ্য হবে না, নয়তো সে স্কিপ করে চলে যেতে পারে। বেস ক্লাসে মেথডের তাহলে তিনটা রূপ হতে পারে। এক রূপ, ভাই আমি যা লিখে দিছি তা মেনে নেন, সবাই মেনে নিল। দুই একজন বললো যে ভাই আপনি যা লিখে দিছেন তা ঠিক আছে কিন্তু আমার অতিরিক্ত লজিক আছে, তাহলে কেস হলো সবাই মেনে নিল একটা, আমার অতিরিক্ত লজিক আছে মেথড ওভাররাইট করলো, তাই না? দুইটা। আরেকটা হলো কি, বেস ক্লাস বললো এই আমি একটা মেথডের নাম লিখে দিছি শুধুমাত্র, আমি আর কিচ্ছু জানি না, কারণ কোনো কমন লজিক নাই, এবং অ্যাবস্ট্রাক্ট লিখে দিছি। কেন? কারণ আপনি বাধ্য সেটাকে ইমপ্লিমেন্ট করতে। এটা কি ডিজাইন গাইডলাইন, এটা কি বুঝতেছেন? আমি এখান থেকে ডিজাইনটুকু গাইড করছি, তাই না? রাইট। এখন জাভাতে কিরকম, সি শার্পে কিরকম, পাইথনে কিরকম, পিএইচপিতে কিরকম, ওটা দেখলে হয়ে যাবে। কনসেপ্টটা বুঝতে পারছেন? হোয়াই অ্যাবস্ট্রাক্ট মেথড, হোয়াই? কে একজন বলেন দেখি। যখন বেস ক্লাসে কোনো কমন প্রপার্টিজ থাকে না বা কমন কোনো লজিক ফাংশনালিটি থাকে না, তখন তাদের যে কলারের জায়গা থেকে যেন তারা নিজেদের মতো করে ইমপ্লিমেন্ট করতে পারে বা লজিক বসাতে পারে বা ফাংশন দিতে পারে, তখন এটাকে ওই মেথডটাকে অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে লেখা হয়। আচ্ছা, বেস ক্লাস এটা না রাখলেই তো হয়, বেস ক্লাসে এটা নিয়ে ঝামেলা করছে কেন? কিন্তু ওই মেথডটা তো আসলে বেস ক্লাস ফিল করে ওই মেথডটা সবার জন্য অবশ্যই দরকার, তাই না? ফাংশনালিটি কোনো কমন অংশ নাই, তাই না? ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা এবার চলে আসি অ্যাবস্ট্রাক্ট মেথড। অ্যাবস্ট্রাক্ট মেথড কেন দরকার, সরি অ্যাবস্ট্রাক্ট ক্লাস কেন দরকার? আচ্ছা, এখানে একটা মজার ঘটনা ঘটবে, দেখেন আমার এটা অ্যাবস্ট্রাক্ট মেথড না, আমি কোন ক্লাসে এখন? অ্যাকাউন্ট ক্লাসে, তাই না? এটা একটু ফেলে দেই, দেখেন কি হয়, এবং সেভ করে দেখেন কি হয়। এটা অর্থ হলো হয় তুমি মেথড অ্যাবস্ট্রাক্ট এটা সরাও, নাহলে ক্লাস অ্যাবস্ট্রাক্ট দাও। আর একটু একটা ক্লাসে যদি একটা মেথড অ্যাবস্ট্রাক্ট থাকে, ক্লাস অ্যাবস্ট্রাক্ট হওয়া বাধ্যতামূলক। কেন? কারণ কিন্তু খুব সোজা, প্রথম আলোচনা করছি। ধরেন এটা যদি অ্যাবস্ট্রাক্ট করতে বাধ্য না করত, তাহলে ক্লাসের অবজেক্ট তৈরি করতে পারতেন, অবজেক্ট তৈরি করে উইথড্রকে কল করতেন, তখন কি হতো? এক্সেপশন পাইতেন, উল্টাপাল্টা বিহেভিয়ার পাইতেন। আমার কথা কি বুঝতে পারছেন? এবং তখন তো আমাকে ধরতেন, তাই না? কম্পাইলার এই জন্য আমাকে পুশ করতেছে, ভাই তুমি অ্যাবস্ট্রাক্ট লিখে দাও। অ্যাবস্ট্রাক্ট লিখলে কি হবে? কোনো প্রোগ্রামার এটার অবজেক্টও তৈরি করতে পারবে না, উইথড্র মেথডও কল করতে পারবে না। আপনি কি বুঝতে পারছেন ক্লাসটা কেন অ্যাবস্ট্রাক্ট? সো এটা হলো প্রথম হলো নলেজ কি, মেথড অ্যাবস্ট্রাক্ট হলে ক্লাস অ্যাবস্ট্রাক্ট হতো। আরে কেন? ওয়াই? বিকজ অফ কলার যেন ওটার অবজেক্ট তৈরি না করে এই মেথড কল না করতে পারে। কারণ জাস্ট থিঙ্ক, আপনি অ্যাকাউন্টের অবজেক্ট তৈরি করলেন আর উইথড্র মেথড কল করলেন, তখন কি হবে?
এক্সেপশন দেয় কিন্তু বোমা ফুটে, রাইট? ওকে, সো এটা যেন না হয়, সো সেফটি, সেফগার্ড। অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি ক্লিয়ার? তাহলে কেন? ওকে।